আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, এমন একটা নিরাপদ স্থানে আছেন। বন্ধুরা, আপনাদের ফোনটা কি গরম হয়ে যায় বা হিট হয়ে যায়? তাহলে আজকের ভিডিওতে আমি কয়েকটা সেটিংস দেখাবো, যে সেটিংস গুলো যদি আপনারা আপনাদের ফোনে করে নেন তাহলে জিন্দেগিতে আপনার ফোনটা আর কখনো হ্যাং করবে না এবং কি গরম হবে না। এখন হ্যাং হওয়া এবং মোবাইল অতিরিক্ত গরম হওয়া এই দুইটার মধ্যে কিন্তু একটা কানেকশন রয়েছে। কারণ আমাদের মোবাইলটা যখন হ্যাং করে বা গরম হয়ে যায় তখন কিন্তু প্রসেসরের উপর অতিরিক্ত একটা চাপ পড়ে, যার কারণে প্রসেসরকে বেশি শক্তি প্রয়োগ করতে হয় এবং তখনই কিন্তু আপনার ফোনটা কিন্তু গরম হয়ে যায় বা মাঝে মাঝে কিন্তু ওভারহিটও হয়ে যায়। আমি আজকে আপনাদেরকে 4টা মেথডের কথা বলবো। এই 4টা মেথড যদি আপনারা আপনাদের ফোনে প্রয়োগ করেন তাহলে জিন্দেগিতে অর্থাৎ সারা জীবনেও আপনার ফোনটা কখনো হ্যাং করবে না এবং আপনার ফোনটা গরম হবে না এবং আপনার ফোনটি কি সুপার ফাস্ট হয়ে যাবে। আর কখনো মনে হবে না যে আগে আপনার ফোনটা হ্যাং করতো বা আপনার ফোনটা ওভারহিট হয়ে যেত। তো বন্ধুরা, তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক মাস্ট। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। লেটস গো। বন্ধুরা, আমাদের ফোনটি যখন ওভারহিট হয় আমাদের ফোনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে কিন্তু এই ফোনের মেইন সার্ভিস। এখন কথা হচ্ছে, এই মেইন সার্ভিসের ভিতর যখন জাঙ্ক ফাইল বা ময়লা আবর্জনা ঢুকে যায় বা প্রবেশ করে তখন কিন্তু আমাদের ফোনটা হ্যাং করে এবং প্রসেসরের উপর একটা চাপ পড়ে, যার কারণে কিন্তু মেইন সার্ভিসটা সঠিকভাবে কাজ করতে পারে না বা কার্যগুলি সম্পন্ন করতে পারে না। এই জন্য কিন্তু আপনার আমার ফোনটা অতিরিক্ত হ্যাং করে এবং কি গরম হয়ে যায়। এখন কথা হচ্ছে, আমাদের এই ফোনের মেইন সার্ভিসের ভিতর যেন এই ধরনের জাঙ্ক ফাইল না প্রবেশ করতে পারে এবং যদি এই ধরনের জাঙ্ক ফাইল ঢুকে যায় তাহলে কিভাবে আমরা মুছবো বা ডিলিট করবো সেটাই দেখাবো কিন্তু এখন আমি আপনাদেরকে। তার জন্য আপনাদেরকে একটা সেটিংস করতে হবে। এই সেটিংসটা করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংসে এবং নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাপ ম্যানেজমেন্ট নামে। আপনাদের মোবাইলে অ্যাপ ম্যানেজার নামে থাকতে পারে, আপনার অ্যাপ ম্যানেজমেন্ট নামে চলে যাবেন। এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন অ্যাপ লিস্ট নামে। এখানে আপনার ফোনের সমস্ত অ্যাপসগুলো আপনাদের ফোনে যেগুলো ইনস্টল করা আছে এখানে সবগুলো শো করবে। আপনারা এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলেই আপনারা পেয়ে যাবেন গুগল প্লে সার্ভিস নামের একটা অ্যাপস। আপনারা এই গুগল প্লে সার্ভিস নামের একটা অ্যাপসে ক্লিক করে দেবেন। এখন এই প্লে সার্ভিসে কিন্তু আমাদের ফোনের সমস্ত কার্যবলী কিন্তু সম্পন্ন করে থাকে এবং এই প্লে সার্ভিসের ভিতরে যখন কোনো প্রকার ময়লা আবর্জনা বা জাঙ্ক ফাইল প্রবেশ করে তখনই কিন্তু আমাদের ফোনটা হ্যাং করে এবং কি অনেক গরম হয়ে যায়। তার জন্য আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন যে স্টোরেজ নামের একটা অপশন আছে, স্টোরেজ ইউসেজ নামে। আপনারা এটার উপর ক্লিক করে দিবেন। এখানে আপনারা নিচে দেখতে পারবেন যে একটা হচ্ছে ক্যাচ ডাটা। এখানে আমরা দেখতে পাচ্ছেন ক্যাচ ডাটা আছে। আপনারা এখান থেকে ক্লিয়ার ক্যাচ নামের যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের কাজটা আছে। এখানে আপনাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, আপনাদের গুগল প্লে সার্ভিসটা আপডেট আছে কিনা। যদি আপনাদের প্লে সার্ভিসটা আপডেট না থাকে তাহলে আপনারা এই গুগল প্লে স্টোরে চলে যাবেন। এখানে যদি আপনারা গুগল প্লে সার্ভিস নামে সার্চ করেন তাহলে কিন্তু সেই অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা আপডেট করে নিতে পারবেন। 2 নাম্বার যে মেথড বা 2 নাম্বার যে ট্রিক্স বা সেটিংসটা আপনাদেরকে দেখাবো সেটার জন্য আবার আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের যে সেটিংস আছে সেই সেটিংসে চলে যাবেন। এখানে আসার পর আপনারা একটা অপশন দেখতে পারবেন যে লোকেশন নামের একটা অপশন আছে। এই লোকেশন অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এই লোকেশন অন অফ থাক এটা কোনো সমস্যা নাই। এর নিচে আপনারা দেখতে পারবেন একটা অপশন আছে ওয়াইফাই এন্ড ব্লুটুথ স্ক্যানিং। আপনারা এটার অপশনের উপর ক্লিক করে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং। এই দুইটা অপশন অন থাকার কারণে কিন্তু আপনার প্রসেসরের উপর সার্বক্ষণিক একটা চাপ পড়ছে, যার কারণে আপনার ফোনটা মাঝে মাঝে হ্যাং করে এবং কি গরম হয়ে যায়। এই জন্য আপনারা এই দুইটা সেটিংস আছে এই দুইটা সেটিংস এখান থেকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার ফলে কিন্তু আপনার ফোনটা আগের থেকে অনেক ফাস্ট কাজ করবে। প্রসেসরের উপর থেকে অনেক চাপ কিন্তু কমে গেল, যার কারণে আপনার ফোনটা আর হ্যাং করবে না। প্রসেসিং এর কম সময় শক্তি ব্যয় করতে হবে। এখন বন্ধুরা, আপনাদের 3 নাম্বার যে সেটিংসটা দেখাবো সেটা একটা দুর্দান্ত সেটিংস। এই সেটিংস বা এই মেথডটা যদি আপনাদের ফোনে যদি আপনারা প্রয়োগ করে দেন তাহলে কিন্তু আর জিন্দেগিতে অর্থাৎ সারা জীবনে আপনার ফোনটা হ্যাং করবে না এবং কি গরমও হবে না। এই মেথডটা যদি আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ফোনটা সুপার ফাস্ট হয়ে যাবে এবং কি আর কখনো আপনাদের ফোনটা হ্যাংও করবে না এবং কি গরমও হবে না। তার জন্য চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংস আছে সেই সেটিংসে চলে যাবেন এবং নিচের দিকে যদি স্ক্রল করেন তাহলে এখানে একটা অপশন পেয়ে যাবেন এডিশনাল সেটিংস। আপনারা এই অপশনের উপর ক্লিক করে দিবেন এবং এখানে আসার পর আপনারা একটা অপশন পেয়ে যাবেন ডেভেলপার অপশন। আপনারা ফোনে যদি ডেভেলপার অপশনটা না থাকে তাহলে কিভাবে ডেভেলপার অপশনটা অন করতে হবে সেটা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। আর তার আগে আমার একটা ভিডিও আছে ডেভেলপার অপশনের সেটিংস সম্বন্ধে, সেখানে আপনারা দেখতে পারেন কিভাবে ডেভেলপার অপশনটা অন করা হয়। এখন এখান থেকে ডেভেলপার অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা যদি একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসেন এখানে 3টা সেটিংস দেখতে পারবেন। অর্থাৎ মূলত 3টা সেটিংসের মিলে কিন্তু একটা সেটিংস। আর এই সেটিংসটা যদি আপনাদের ফোনে প্রয়োগ করে দেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই চমক হয়ে যাবেন, অর্থাৎ আশ্চর্য হয়ে যাবেন যে কি এটা সেটিংস। এর জন্য আপনারা এখানে দেখতে পারেন যে উইন্ডো অ্যানিমেশন স্কেল নামের একটা অপশন আছে। এখানে 1x সেট করা আছে। আপনারা এখান থেকে 05x সেট করে দিবেন। আবার নিচে দেখতে পাবেন ট্রানজিশন অ্যানিমেশন জুম নামের একটা অপশন আছে, এটাও আবার 05 সেট করে দিবেন এবং নিচের যেটা আছে অ্যানিমেটর ডুরেশন স্কেল এটাও আপনারা 05 সেট করে দিবেন। বন্ধুরা, 4 নাম্বার যে মেথডটা হচ্ছে, অর্থাৎ আমরা যখন কোনো ফোনে এই
অ্যাপ্লিকেশন ওপেন করি তখন কিন্তু আমরা যদি আবার ব্যাগে চলে আসি, ব্যাগে চলে আসার পর আমাদের যে রিসেট বাটনটা আছে সেটাতে ক্লিক করলে কিন্তু আমরা সমস্ত অ্যাপসগুলো যেগুলো ওপেন করেছিলাম সবগুলো কিন্তু এখানে দেখতে পাই। যার কারণে কিন্তু আপনাদের ফোনের উপর অতিরিক্ত প্রসেস করে ব্যাকগ্রাউন্ড প্রসেসের উপর কিন্তু, কারণ সবগুলো অ্যাপ্লিকেশন ওপেন রাখতে হয় প্রসেসরকে, যার কারণে তার শক্তি বেশি ব্যয় হয় এবং আপনার ফোনটা কিন্তু গরম হতে থাকে, যার জন্য কিন্তু আপনার ফোনটা সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে না, যার কারণে আপনাদের ফোনে হ্যাং করে এবং আপনাদের ফোনটা কিন্তু গরম হয়ে থাকে। তার জন্য আপনারা আবার আপনাদের মোবাইলে যে ডেভেলপার অপশনটা আছে সেই ডেভেলপার অপশনে চলে যাবেন এবং যাওয়ার পরে একবার নিচের দিকে যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামের একটা অপশন আছে বা একটা সেটিংস আছে, আপনারা এটার উপর ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড লিমিট নামের একটা অপশন আছে, অর্থাৎ আমাদের ফোনে কিন্তু এটা স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া আছে, অর্থাৎ আমরা যতগুলো অ্যাপস আমরা ওপেন করি সেইগুলো কিন্তু আমাদের ফোনে সে দেখাবে, যার কারণে কিন্তু আমাদের ফোনের অনেক প্রসেসরের উপর চাপ পড়ে যায়। এই জন্য আপনারা এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস যেটা আছে এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন আমরা যত অ্যাপস ওপেন করি না কেন আমাদের কাজ শেষ হয়ে গেলে যখন আমরা ব্যাগে চলে আসবো তখন কিন্তু সে আর ওপেন থাকবে না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস ওপেন থাকবে না, যার কারণে কিন্তু আপনার প্রসেসরটা অনেক শক্তিশালী থাকবে এবং সে সঠিকভাবে কাজ সম্পাদন করতে পারবে এবং কি আপনার ফোনটা হ্যাং করবে না এবং ফোনটা গরম হবে। আমরা বলেছিলাম আপনারা ডেভেলপার অপশনটা কিভাবে অন করবেন, সেটার জন্য আপনারা আপনাদের মোবাইলের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা একবারে লাস্টে পেয়ে যাবেন অ্যাবাউট ফোন নামের একটা অপশন বা ভার্সন নামে একটা অপশন পেয়ে যাবেন। যাদের ফোনে ভার্সন আছে তারা ভার্সন নামে লিখে সার্চ করবেন। এখান থেকে আপনারা এই যে ভার্সন দেখতে পাচ্ছেন এই ভার্সনের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে পেয়ে যাবেন বুল্ট নাম্বার। আপনার এই বুল্ট নাম্বারের উপর যদি একসাথে কয়েকবার চাপ দেন তাহলে কিন্তু আপনাদের যে ডেভেলপার অপশনটা আছে সেটা কিন্তু অন হয়ে যাবে। যেহেতু এটা আমার এখানে ওপেন আছে সেই কারণে কিন্তু আর ওপেন হচ্ছে না, আপনারা কিন্তু এভাবে ওপেন করে নিতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের মোবাইলে প্রয়োগ করে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।